কি ব্যাপারে নেই তো ছুটি আছে অনেকক্ষণ হচ্ছে, তুমি এখনো ওয়েট করছো? কাজ করবো বলো, ওর গার্জিয়ান এখনো আসেনি, এই জন্য ওয়েট করতে হচ্ছে। ওয়েট করতে হবে, আমিও তোমার সাথে ওয়েট করছি। না না কোনো দরকার নেই, তুমি যাও, আমি আছি তো। প্লিজ বুঝতে পারি না যে এত ছোট ছোট বাচ্চা গার্ডিয়ানরা কেন এত দেরি করে। হবে হয়তো কোনো কারণ, সমস্যা নেই, আমি আছি। আমি তো চেয়েছিলাম আজকে আমরা দুজন একসাথে যাবো। কেন? আমরা একসাথে লাঞ্চ করবো, তোমার কোনো প্রবলেম না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে এসছে। সরি আমি তোমাকে খুঁজে বের করবো, তারপর কি হবে জানি না। আদৌ তোমার মুখোমুখি হতে পারবো কিনা সেটাও জানি না। শুধু এতটুকু জানি, যাকে 5টি বছর ধরে দেখি না তাকে আমি একবার হলেও দেখবো প্রাণ ভরে। ভাইয়া, এতদিন পর আমেরিকা থেকে আসলি, বাসায় যাসনি কেন? আম্মু কতটা খুশি হবে তোকে দেখে। কাউকে জানাবি না, কোনোভাবেই না, চাই না আমার ফ্যামিলি কেউ জানবে। তাহলে আমাকে কেন ডাকলি? কারণ তুই তো কখনো চাসনি যে আমার আর রিনি ছাড়াছাড়ি হয়ে যাক। পুরনো কথা বাদ দে না। কেন? রিনি কি আমার ওয়াইফ ছিল না? ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে বাবাকে মেনে নেয়নি। ভালোবাসা এতটাই অপরাধ ছিল আমার ফ্যামিলির কাছে। তারপরও তো আমি ঠিকই আমেরিকা গিয়ে টাকা পাঠাচ্ছি, বাবা মার খেয়াল রাখছি, সবকিছু করছি। হ্যাঁ, আমি আর কোনোদিন বাসায় ফিরবো না। তুই প্লিজ আমাকে এসব নিয়ে কোনো রিকোয়েস্ট করবি না, প্লিজ। বুঝলাম, তুই আমার বাসায় ওর? না, এটা দরকার হবে না। আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। তাই? তোর মনে আছে রিনিকে বিয়ে করার পরে আমি ফ্ল্যাটে উঠেছিলাম? হ্যাঁ। ওটা কিনে ফেলেছি। তুই এখনো এত ভালোবাসিস রিনিকে? শুধু ভালোবাসি বলে ভুল হবে। এখন আমি যে অবস্থানে আছি তার পেছনে প্রতিটা ক্ষণ উৎসাহ দিয়ে গেছে। সেটা রিনি জানে না। আচ্ছা, ও কোথায় আছে তুই কিছু জানিস? তোদের সেপারেশনের পর তো আমি আর কোনো খোঁজ খবর রাখিনি। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আমি ওকে খুঁজে বের করবো, তুই আমাকে হেল্প করবি। নিশ্চয়ই করব। তুই এরকম হঠাৎ করে সবাইকে কিছু না জেনে আমেরিকা কেন চলে গিয়েছিলি? হ্যাঁ বল, কোথায়? বাহ ভাইয়া, কি সুন্দর। এই না চা। তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি তোমার বাড়ি ফিরে যাও, সেটাই ভালো হবে। কেন? Because it was my wrong decision তোমাকে বিয়ে করা। ভুল করেছে আমরা বিয়ে করে, অনেক বড় ভুল। কথা এসব আমি চেয়েছি তোর ভাবি আমার জীবন থেকে মুক্ত হয়ে যাক। অনেক দেরি হয়ে গেছে রে, অনেক দেরি হয়ে গেছে। রিনি, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ দ্য ট্রিট। রিনি, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বলো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ফ্যামিলির সঙ্গে তোমার কথা বলে দিই। এটা সত্যি যে তুমি আমার জন্য অনেক করেছো, আর সবাই জানে যে আমার ডিভোর্স হয়ে গেছে ফয়সালের সঙ্গে। আমার ফয়সালের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি। রিনি, তোমার কি মনে হয় সে ফিরে আসবে? কখনোই না। সে আরেকটা বিয়ে করে ফেলেছে। ইজ সেটেল ডাউন নাও। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওনার বাসায় একটা ডিভোর্স লেটার পাঠাতে পারো। কোনো রেসপন্স পাবো না। যদি কোনো রেসপন্স আসে তাহলে আমি কথা দিচ্ছি তোমার জীবন থেকে আমি সরে দাঁড়াবো। আর একটা সময় পর যদি রেসপন্স না আসে, আমার জীবনে আমি তোমাকে চাই, তখন না করতে পারবে। আমি আসি। হ্যাঁ জ্যোতি, বল। হ্যালো ভাইয়া, ভাবিকে খুঁজে পেয়েছি। কি বলছিস তুই? কিভাবে, কেমন করে খুঁজে পেলি? আগে তোকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলি বলি।
ভাবি এখন উত্তরায় বাচ্চাদের স্কুলের টিচার, একাই থাকে। স্কুলের পাশেই একটা বাসা নিয়েছে। তুই ভাবিকে ছেড়ে যাওয়ার পর ভাবি আর বাড়ি ফিরে যায়নি। কাল সকালে যাবো। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতেছি। সারাক্ষণ একা একা বসে আছে, আর এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। সরি কখনো এরকম হবে না। যেই সকালে গিয়েছো, সারাদিন একটাও ফোন করোনি, আর আমি এতবার ফোন করলাম আবার লাইন কেটে দিলে। সারাদিন খুব বিজি ছিলাম। জানো যে আমার হাত খালির অবস্থা, কয়েকজনের কাছে টাকা পাই, ওখানে দৌড়াতে তোমার ফোনটাই ধরা হয়নি, বা আমার উচিত ছিল। আমি সরি। বললাম চলে যাবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে বিয়ে করার পর তো মা একরকম ত্যায্যই করে দিয়েছে। বাবা নাকি বলেছে রিনি আমার মেয়ে না। কোথায় যাবো আর? যেদিকে দুধ উঠছে সেদিকে চলে যাবো। সব ঠিক হয়ে যাবে। আমি মার সাথে কথা বলেছি, বা মেনে নিলে আমি তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাবো। কয়েকটা দিন, তখন আর এরকম লাগবে না, এরকম একা একা তুমি আমাকে ছেড়ে কোনদিন যাবে না তো? না, তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। আমি তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। আচ্ছা জানো, এই ফ্ল্যাটটা না আমার খুব পছন্দ হয়। আমাদের একসাথে থাকার প্রথম ফ্ল্যাট। তুমি আমাকে এরকম একটা ফ্ল্যাট কিনে দিবে? দেব, কিন্তু সময় লাগবে। Promise. হ্যালো মা। আর কতদিন বাড়ির বাইরে থাক, ঘরের ছেলে ঘরে ফিরে আয় না বাবা। মা, তুমি তো জানো যে আমি এখন আর একা না, ওদেরকে না জানিয়ে বিয়ে করছি বলে বাবা ভীষণ রেগে আছে। এই জন্য শোন, তোর বাবাকে আমি ম্যানেজ করবো রে, তুই রিনির সঙ্গে আমাকে কথা বলিয়ে দিবি না বাবা? আচ্ছা ঠিক আছে, ধরো মা, তোর সাথে কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা। কি হলো মা, তোমরা বাসায় আসছো না কেন? না না মা, এরকম কিছু না। আরে যে ফয়সাল, ওই তো আমাকে নিয়ে আসেনি। ফয়সালকে বলো আমি ওকে বলেছি তোমাকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে মা, বলবো। মা আপনার শরীর ভালো তো? হ্যাঁ মা, আমি ভালো। তোমাদেরকে ছাড়া একা একা আমার আর বাসায় ভালো লাগছে না, বলে ওকে নিয়ে তুমি চলে আসো, আমার খুব একা একা লাগে। জি মা, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে। আচ্ছা যেতে বললো, তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ না এটা বলেছি। মা দেখেছো ভাবি কি সুন্দর? একেবারে পূর্ণিমার চাঁদ রে, কে দেখে আমার মনটা ভরে গেল মা। কিন্তু কোনো কিছু না জানি মেয়েটাকে এখন কি দেই বলতো? আমার গলার চেনটা খুলে দে, আমি এটা পরাবো। দু পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করেই ফেলেছ, তখন তো আর এই ব্যাপারে বলার কিছু নেই। তবে কিছু কথা না বলি নয়, রিনির পরিবার যতদিন পর্যন্ত না তাদের সম্মতি আমাদের জানাবে, আগ বাড়িয়ে তাদের সাথে যোগাযোগ করতে যাব না। আর আরেকটা কথা, তোমাদের বিয়ের যেহেতু কোনো অনুষ্ঠান হয়নি, যেহেতু তোমাদের দুজনে এখানে থাকা সোসাইটি ভালোভাবে নেবে না, আর সোসাইটি নিয়ে থাকতে হবে। তোরা আবার কোথায় যাবি? তোমার ডাকে এসেছিলাম, এখন যাই। না বাবা, এসব কথা শোনার জন্য এখানে আসছি। না যা। চলো, তুই অনেক কিছু করলি রে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যে কি টেনশন লাগছিল, জানিস আমি আসলে কি করব। গাটা কেমন জানি লাগছে। তাহলে তো অনেক জ্বর। হ্যাঁ, তোর তো গায়ে অনেক জোর। তুই ফ্রেশ হয়ে ওষুধ খোঁজা। ভাই ওকে না ডক্টরের কাছে নিতে হবে, দিন ধরে দেখেছি ওর গাটা গরম থাকে। রিনি,
খামা টেনশন করছো, এটা সামান্য জ্বর। তোমরা তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। সকালে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর সকাল 9টার মধ্যে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, যা যা। আমি 10 লাগে। হ্যাঁ চল। সে কি কাছিস কেন? আর ব্লাডে ক্যান্সার ধরা পড়েছে, এই রিপোর্ট তাই বলছে। আমি কি করবো বলতো? রিনিকে কি বলবো? তুই একদমই চিন্তা করবি না, একদমই না। আমি তোকে আমেরিকা নিয়ে যাব, ট্রিটমেন্টের জন্য যা দরকার আমি খরচ করব। তুই একদম ভয় পাস না, একদমই না। তুই কিন্তু আর কতদিন থেকে গেলেই পারতি। পাগল, টিকিট কনফার্ম হচ্ছে রাতে 3টার সময় ফ্লাইট, আর তুই এখন বলছিস থেকে গেল পারে। রিনিকে দেখতে এসেছিলাম, দেখলাম এই কাজটা তোকে শেষ করতে হবে। দাঁড়া এখানে, তুই এটা রিনির হাতে দিবি। কিন্তু এটা কি? এই ফ্ল্যাটের দলিল, আমি ফ্ল্যাটটা রিনির নামে লিখে দিয়েছি। আমি চলে গেলে এটা ওর হাতে দিবি, পারবি না? ভাবি যদি আমাকে তোর কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? না না, এসব আমি পারবো না। তোকে এখানে আমার একটা লেখা চিঠি আছে, এটা রিনি পড়লেই তোকে কিচ্ছু জিজ্ঞেস করবো না। কিন্তু তুই আসবি কবে? জানি না। শোন, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, এই জন্য সারাটা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। এখন যা, বাসায় যা, আর বাবা মার দিকে ভালো করে খেয়াল রাখবি, ওকে নিজের যত্ন নিবি। ভালো থাকিস। ভালো থাকিস। এই যে তোমার দলিল, কেন দিয়েছো তুমি আমাকে এটা? আমার 5 বছরের সব কষ্ট ভুলে যাওয়ার জন্য? তুমি পারবে আমার 5 বছরের একাকিত্ব ভুলে যেতে? কি করে পারলে বলো তো আমাকে একা রেখে আমেরিকা চলে যেতে? তুমি একবারও ভাবলে না আমি কি নিয়ে বেঁচে থাকবো, কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি তোমাকে বলেছিলাম ফয়সাল, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম, তোমাকে বিয়ে করেছিলাম। কি সুখ পেলে তুমি আমাকে ফেলে রেখে যে? আর এখন 5 বছর পর এই ফ্ল্যাটের দলিল দিয়ে তুমি আমার সব কষ্ট ভুলে দিবে? পারবে? সেই ফ্ল্যাটে কি আছে? প্রাণ আছে, হৃদয় আছে, ভালোবাসতে পারে। আমার ক্যান্সার ধরা পড়েছিল রেনি। মুন্না আমাকে বিদেশে নিয়ে গেছিল, আমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেছিল। বিশ্বাস করো, আমি যে আবার কোনোদিন বেঁচে ফিরে আসবো আমি না ভাবিনি। আমি যে কোনোদিন আবার সুস্থ হয়ে ফিরে আসবো আমি ভাবিনি রিনি। আমি তো মুক্ত করতে চেয়েছিলাম তোমাকে আমার জীবন থেকে, চেয়েছিলাম যে তুমি ভালো থাকো, কিন্তু আমার ভুল হয়েছে। আমি সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। তুমি এখন এই মুহূর্তে আমাকে প্রমাণ করো যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো। নিজেকে ভেবেছো